আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি প্রবেশ করব সূরা সাবা, বিস্তারিত বর্ণনার গভীরে। পবিত্র কোরআনের ৩৪তম অধ্যায়ে লুকিয়ে থাকা অসাধারণ কিছু ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে আজ আমরা কথা বলব। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনার সুবিধার্থে পুরো বিষয়টিকে ৫টি মূল অংশে সাজানো হয়েছে। প্রথমে পটভূমি ও বিষয়বস্তু, এরপর দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের ঘটনা, সাবা জাতির উত্থান-পতন, অবিশ্বাসীদের প্রতি সতর্ক বাণী এবং শেষে থাকবে মূল শিক্ষা ও উপসংহার। ১ নম্বর পর্ব, পটভূমি ও বিষয়বস্তু। সূরা সাবা নাজিল হয়েছিল মূলত মক্কি জীবনের মাঝামাঝি সময়ে। সময়টা বেশ উত্তেজনাকর ছিল, কারণ সে সময় একত্ববাদের বার্তার বিরোধিতা কেবল আর সাধারণ হাসি-ঠাট্টার পর্যায়ে আটকে ছিল না, বরং তা রীতিমতো সুপরিকল্পিত বিদ্বেষ, ভিত্তিহীন গুজব আর মিথ্যা অভিযোগের রূপ নিয়েছিল। মানে সত্যের প্রচারকে থামিয়ে দিতে তৎকালীন সমাজ আক্ষরিক অর্থেই সব ধরনের অপকৌশল বেছে নিয়েছিল। দ্য কুরআন প্রজেক্টের প্রামাণ্য বিশ্লেষণ থেকে খুব স্পষ্টভাবেই জানা যায় যে এই সূরায় মূলত একত্ববাদ, পরকাল আর নবুয়তের বিরুদ্ধে তোলা চরম আপত্তিগুলোর কড়া জবাব দেয়া হয়েছে। আর মজার ব্যাপার হলো, এই জবাবগুলো কিন্তু শুধু তাত্ত্বিক কথায় দেয়া হয়নি, বরং একদম অকাট্য আর শক্তিশালী কিছু ঐতিহাসিক উদাহরণ টেনে এনে বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে। ২ নম্বর পর্ব, দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের উদাহরণ। ইতিহাস ঘাটলে দেখা যায় হজরত দাউদ এবং সুলাইমানকে এমন অবিশ্বাস্য সম্পদ, ক্ষমতা আর অলৌকিক নিদর্শন দেওয়া হয়েছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কিন্তু এত কিছুর পরও স্রষ্টার সুস্পষ্ট নির্দেশ কি ছিল জানেন? নির্দেশ ছিল, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। অর্থাৎ এত ক্ষমতা পেয়েও অহংকারের ছিটেফোঁটাও যেন না থাকে, বরং সবসময় বিনীত থাকতে হবে, এটাই ছিল মূল চাওয়া। একটু চিন্তা করলেই অবাক হতে হয়, কি অভাবনীয় সব অলৌকিক নিদর্শন ছিল তাদের। বিশাল পাহাড় তাদের সাথে স্রষ্টার পবিত্রতা বর্ণনা করত, বাতাস ছিল সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে, এমনকি গলিত তামার ঝর্ণা প্রবাহিত হতো। আর জিনেরা, তারা তাদের নির্দেশে বিশাল সব ইমারাত আর উপাসনালয় তৈরি করত। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এত বড় বড় আশীর্বাদ তারা কখনোই দাম্ভিকতা বা অহংকারের জন্য ব্যবহার করেননি, বরং স্রষ্টার প্রতি বিনীত দাসত্ব প্রকাশের মাধ্যম হিসেবেই এসব গ্রহণ করেছিলেন। এই ঘটনাটি তাদের মানবীয় সীমাবদ্ধতার এক চমৎকার প্রমাণ দেয়। যখন হজরত সুলাইমান মৃত্যুবরণ করেন, তখন তিনি তার লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন। এদিকে জিনেরা ভেবেছিল তিনি হয়তো জীবিতই আছেন, আর সেই ভয়েই তারা দিনের পর দিন তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছিল। শেষমেশ মাটির পোকা বা ঘুনপোকা সেই লাঠিটি খেয়ে ফেলে এবং তিনি মাটিতে পড়ে যান। এই চমকপ্রদ ঘটনাটি একেবারে পরিষ্কার করে দেয় যে জিনেরা আসলে অদৃশ্য বা ভবিষ্যতের খবর কিছুই জানে না। ৩ নম্বর পর্ব, সাবা জাতির উত্থান-পতন। এখানে এসে সম্পূর্ণ বিপরীত দুটো জীবন দর্শনের এক চমৎকার তুলনামূলক চিত্র চোখে পড়ে। একদিকে দাউদ এবং সুলাইমানের উদাহরণ, যেখানে অগাধ ক্ষমতা আর অসীম কৃতজ্ঞতা মিলে তৈরি করেছে ঐশী অনুগ্রহ। আর ঠিক অন্যদিকে সাবা সম্প্রদায়ের চিত্র, যেখানে চরম সমৃদ্ধির সাথে যোগ হয়েছিল অন্ধ অহংকার, আর ফলাফল নিশ্চিত ধ্বংস। এই দ্বৈত বিবরণ আসলেই এক গভীর শিক্ষণীয় বার্তা দেয়। তো সাবা সম্প্রদায়ের নিদর্শন ঠিক কী ছিল? তাদের চারপাশের পরিবেশটা ছিল দারুণ। ডান ও বাম পাশে ছিল সবুজে ঘেরা দুটো বিশাল বাগান। অবিশ্বাস্য রকমের কৃষি সম্পদ আর প্রাচুর্য দিয়ে তাদের ভরিয়ে দেওয়া হয়েছিল। এর বিনিময়ে তাদের কাছে কী চাওয়া হয়েছিল? খুব সাধারণ একটা শর্ত, এই রিজিক থেকে স্বাচ্ছন্দ্যে খেতে আর একজন ক্ষমাশীল প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ থাকতে। শর্তটি কিন্তু অত্যন্ত সহজ আর যৌক্তিক ছিল, তাই না? কিন্তু তারা কি সেই শর্ত মেনেছিল? একেবারেই না। তারা অহংকারী হয়ে এই সহজ সত্যটাকেই প্রত্যাখ্যান করল, আর এই চরম অকৃতজ্ঞতার শাস্তি হিসেবে তাদের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর আযাব, বাঁধ ভাঙার প্রবল বন্যা। তাদের সেই চোখ জুড়ানো সুজলা সুফলা বাগানগুলো চোখের পলকে ধ্বংস হয়ে গেল, আর তার জায়গায় গজিয়ে উঠল তেতো ফল, নাম না জানা ঝাউ গাছ আর সামান্য কিছু কাঁটাযুক্ত কুল গাছ। অহংকার আর অকৃতজ্ঞতার কি ভয়াবহ এক ঐতিহাসিক পরিণতি, ভাবা যায়। ৪ নম্বর পর্ব, অবিশ্বাসীদের প্রতি সতর্কবাণী। এবার আসা যাক মূল ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বে। পুরো বিষয়টি মূলত দুটো ধারণার উপর দাঁড়িয়ে আছে, তাওহীদ এবং শিরক। তাওহীদ মানে হল স্রষ্টার নিরঙ্কুশ একত্ববাদ, আর শিরক হল তার সাথে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে অন্য কাউকে অংশীদার করা। এই সূরার বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু হল এই দুটি ধারণার সংঘাত। আর এখানে অত্যন্ত যৌক্তিকভাবে এবং জোরালোভাবে শিরকের অসারতাকে প্রমাণসহ খণ্ডন করা হয়েছে।
সে সময় অবিশ্বাসীদের একটা বড় যুক্তি ছিল পুনরুত্থানকে পুরোপুরি অস্বীকার করা। তারা রীতিমতো উপহাস করে বলতো, আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির সন্ধান দেব যে দাবি করে যে তোমরা ধূলিকণায় মিশে যাওয়ার পরও নাকি নতুন করে আবার সৃষ্টি হবে? তারা মূলত এই পুনরুত্থানের ধারণাকে নিছক পাগলামি বলে উড়িয়ে দিতে চেয়েছিল এবং সত্যের বার্তাবাহককে সবার সামনে হাসির পাত্র বানাতে চেয়েছিল। কিন্তু এত উপহাসের জবাবে সূরাটি অত্যন্ত দৃঢ় আর প্রশান্ত কণ্ঠে ঘোষণা দেয়, আমাদের প্রতিপালক আমাদের সবাইকে একত্রিত করবেন, তারপর তিনি আমাদের মাঝে সত্যের সাথে ফয়সালা করবেন। অর্থাৎ যারা পরকাল নিয়ে সন্দেহ পোষণ করছে তারা চরম ভুলের মধ্যে আছে। চূড়ান্ত বিচারের দিনে পরম জ্ঞানী বিচারক সবাইকে এক জায়গায় জড়ো করবেন এবং সেদিন সমস্ত সত্য একেবারে অকাট্যভাবে সবার সামনে উন্মোচিত হবে। 5 নম্বর পর্ব, মূল শিক্ষা ও উপসংহার। আজকের এই গভীর আলোচনার পুরো সারমর্ম আসলে এই চমৎকার আয়াতটির মধ্যেই লুকিয়ে আছে। বলা হয়েছে, নিশ্চয়ই আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা তা সংকুচিত করেন। এই কথাটি আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয়। পার্থিব সম্পদ বা প্রাচুর্য থাকা মানেই যে স্রষ্টা সন্তুষ্ট, বিষয়টা মোটেও তেমন নয়। বরং জীবনের সম্পদের এই প্রসার বা সংকোচন, এই দুটোই হল মানবজাতির জন্য এক বিরাট পরীক্ষা। সবশেষে একটি গভীর চিন্তার খোরাক রেখে শেষ করছি। জীবনে যখন 2 হাত ভরে প্রাচুর্য আসে, তখন তা কি কেবল দাম্ভিকতা দেখানোর একটা অজুহাত, নাকি বিনয় ও কৃতজ্ঞতা প্রমাণের সবচেয়ে বড় সুযোগ? পার্থিব এই আশীর্বাদগুলো কি অহংকারের কারণ হওয়া উচিত, নাকি কৃতজ্ঞতা প্রকাশের এক চূড়ান্ত পরীক্ষা? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো আমাদের প্রকৃত উপলব্ধি লুকিয়ে আছে। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই বিশ্লেষণ নতুনভাবে চিন্তা করার একটা চমৎকার জানালা খুলে দেবে।